শোনো শোনো শোনো, সমুদ্রের তলদেশের জলপরীরা শোনো। সমুদ্রের উপরে এখন প্রবল বেগে ঘূর্ণিঝড় হচ্ছে, তাই সমুদ্র রাজা সবাইকে হুকুম দিয়েছে যাতে সমুদ্রের উপর কোনো জলপরী না যায়। শোনো শোনো শোনো, সমুদ্রের তলদেশের জলপরীরা শোনো। আহারে, সমুদ্রের উপরে ঘূর্ণিঝড় হচ্ছে। আমার বন্ধু পশু পাখিরা না জানি কত দুঃখে কষ্টে আছে। না না, আমাকে সমুদ্রের উপরে যেতেই হবে, তাদের সাহায্য আমাকে করতেই হবে। এই বলে জলপরি বাধা নিষেধ অমান্য করে সমুদ্রের তলদেশ থেকে উপরে ভেসে ওঠে আর চারদিক তাকিয়ে দেখে যে কালো অন্ধকার মেঘে ছেয়ে গেছে। ক্ষণে ক্ষণে দমকা হাওয়া বইছে। সমুদ্রের পাড়ের সব গাছগাছালি ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আচমকা এক মোটা গাছের ডাল ভেঙে উঠে আসা জলপরীর মাথায় আঘাত করে। যাক বাবা, অবশেষে ঝড় থামলো। এই ঝড়ের কারণে সমুদ্রের মাছ ধরতে আসতে পারিনি। এখন যখন এসেছি একদম খলই ভর্তি করে মাছ নিয়ে যাব। এ কথা বলে জেলে যখন সমুদ্রের পাড় ধরে এগোচ্ছিল, ঠিক তখনই জেলের চোখ যায় সেই অজ্ঞান হয়ে পড়ে থাকা জলপরীর দিকে। আর জলপরীর দিকে এক ছুটে গিয়ে খুশি হয়ে বলে, ওরে, আজ তো আমার কপাল খুলে গেছে রে, একটা জলপরি পড়ে আছে। এই জলপরি বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। যাই, কেউ দেখে ফেলার আগে এই জলপরিকে নিয়ে কেটে পড়ি। এই বলে জেলে জলপরীর লেজ ধরে টেনে হিচড়ে সমুদ্রের পাড় থেকে নিয়ে যেতে থাকে। এদিকে সমুদ্রের পাড়ে ছোট ছোট পাথরের আঘাতে জলপরীর পুরো শরীর রক্তাক্ত হয়ে যেতে থাকে। ঠিক তখনই জলপরীর জ্ঞান ফিরে আসে। কে কে তুমি? আমাকে এভাবে টেনে হিচড়ে কোথায় নিয়ে যাচ্ছ? আহ আহ ছেড়ে দাও আমাকে। জ্ঞান ফেরার আর তোর সময় পেল না। এই চুপ চুপ বলছি, চুপ। বাঁচাও বাঁচাও, আমাকে আমাকে কেউ বাঁচাও। আমি সমুদ্রে ফিরবো, ছেড়ে দাও আমাকে। বাঁচাও বাঁচাও। নাগিন, নাগিন, তুমি কি কারো চিৎকার শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। চলো চলো, আমরা গিয়ে তাকে সাহায্য করি। সাহায্য করতে যাবে মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি নাগরাজ? তুমি কি ভুলে গেছো এই বনে আমরা নীলপদ্ম খুঁজতে এসেছি? সেই নীলপদ্মের মালায় আজ নাগ পূর্ণিমার রাতে আমাদের বিয়ে হবে। এখনো আমরা নীলপদ্ম খুঁজে পাইনি। চলো আমরা নীলপদ্ম খোঁজার কাজে মনোযোগ দেই। একজনকে সাহায্য করার চাইতে তোমার কাছে আমাদের বিয়েটা বড় হলো। এটাই কি আমাদের নাগলোকের শিক্ষা বলো নাগিন? নীলপদ্মের জন্য যদি এই নাগ পূর্ণিমায় আমাদের বিয়ে না হয় তবে না হোক, আমরা এর পরের নাগ পূর্ণিমায় বিয়ে করব। তুমি নাগরাজে ফিরে যাও নাগিন, আমি যাচ্ছি দেখতে কে বিপদে পড়েছে। নাগরাজ, নাগরাজ! উফ, একটা কথাও আমার শোনে না। যখনই নাগ পূর্ণিমায় আমাদের বিয়ের লগ্ন আসে তখনই নাগরাজ কোনো না কোনো অজুহাত দিয়ে বিয়ে পিছিয়ে দেয়। এবারও বুঝি বিয়েটা হলো না। এভাবেই নাগরাজের নাগরানী হওয়ার স্বপ্নটা অপূর্ণই থেকে যাবে বুঝি। এই বলে নাগিন রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে নাগরাজ সেই জেলের সামনে গিয়ে উপস্থিত হয়। জেলের হাতে জলপরীর এমন করুণ অবস্থা দেখে বলে, এ কি জেলে, তুই জলপুরীর এই অবস্থা কেন করেছিস? ছেড়ে দে বলছি। এই এই, তুই কে রে? আমার কাজে বাধা দিস? ও বুঝেছি, তুই এই জলপরিটা আমার হাত থেকে বাগিয়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে চাস, তাই না? সরে যা বলছি আমার সামন থেকে। কি, তোর মতো আমাকেও লোভী মনে করেছিস? দেখবি আমার আসল রূপ। এই বলে নাগরাজ তার মানুষ রূপ থেকে নিজের আসল রূপে ফিরে আসে। আর নাগরাজের আসল রূপ দেখে জেলে ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, এ তো নাগরাজ! ওরে বাবারে! এখান থেকে পালাবি নাকি তোকে ছোবল দিব? বল, যা এখান থেকে, যা বলছি। নাগরাজ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি না থাকতে বুঝি ওই জেলের হাতে আমার প্রাণটাই চলে যেত। নাগরাজ, জলপুরি, থাক সেসব কথা। তোমার শরীর তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। আহারে, বড্ড কষ্ট হচ্ছে বুঝি? তা তো কষ্ট হচ্ছেই, কিন্তু কি আর করার।
আমাকে একটু দয়া করে সমুদ্রে ছেড়ে দাও। না না, এই অবস্থায় তোমার সমুদ্রে যাওয়া একদম ঠিক হবে না। এই দুর্বল শরীর নিয়ে আবার যদি কোনো বিপদে পড়ো। শোনো জলপরি, তুমি বরং আমার সাথে এই বনের পাতালে নাগরাজ্যে চলো। পুরোপুরি সুস্থ হলে তোমাকে সমুদ্রে ছেড়ে দিব। এ কথা বলে নাগরাজ জলপরীকে কোলে তুলে নেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে পাতালের নাগরাজ্যে চলে যায়। এরপর নাগরাজ্যের মধ্যে জাদু করে একটা চৌবাচ্চা তৈরি করে সেই চৌবাচ্চার জলে জলপরীকে ছেড়ে দেয়। জলপরি, তুমি এখানে নিরাপদ। যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছ ততক্ষণ তুমি এখানেই থাকবে। সুস্থ হলে আমি নিজে নিয়ে গিয়ে তোমাকে সমুদ্রে ছেড়ে আসব। ধন্যবাদ নাগরাজ, তুমি আমার জন্য এত কিছু করছো। এরপর থেকে নাগরাজ জলপরীর সেবা যত্ন করতে থাকে। অন্যদিকে নাগরাজ কি বন থেকে ফিরেছে নাকি ফেরেনি? সে কি আমাদের বিয়ের কথা ভুলেই গেছে? ওই যে সাহায্য করতে গেল, এখন বন্ধুরা, পর্যন্ত পরের পার্ট আমাকে তার দেখতে ফিরে হলে আসার ভিডিওটিতে কোনো লাইক করে সংকেতও চ্যানেলটি সাবস্ক্রাইব পাঠায়নি। করে দাও। যাই।